আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা পড়াশোনা করব একটি গোলকের সমীকরণ নিয়ে। তোমাদের অ্যানালিটিক জিওমেট্রি সেই কোর্সের একটা সুন্দর একটা প্রশ্ন। দেখো, এটা একটি গোলকের সমীকরণ নির্ণয় করো যাহা এই বিন্দু দিয়ে যায় এবং আরেকটি গোলক তোমাকে দেওয়া আছে, এই গোলককে এত বিন্দুতে স্পর্শ করে। এই প্রশ্নটা আমাদের সমাধান করার জন্য কী কী ডাটা দেওয়া আছে, আরেকটা গোলক দেওয়া আছে। সেই গোলককে, আমাদের যে গোলকটা, সেই গোলকটা নাকি তোমার এই নির্দিষ্ট বিন্দুতে স্পর্শ করে এবং আমাদের গোলক মানে যেটাকে নির্ণয় করতে হবে, সেই গোলকটা আবার এই বিন্দু দিয়েও যায়। তো এখানে কতগুলো কনসেপ্ট হোপফুলি তুমি একটু ধরতে পারলা। এবার চলো আমরা কিভাবে স্টার্ট করব। প্রথমে আমরা যে গোলকটা বের করব, সেটা করার জন্য আমাদেরকে একটা গোলকের সমীকরণ দিয়ে দিয়েছে অলরেডি। সেই গোলকটা হচ্ছে এটা। তাহলে এই গোলকের সমীকরণটা আগে তোলো তুমি। হ্যাঁ, তুমি আগে লেখো যে প্রদত্ত গোলক, এটা তো দিয়ে দিছে, তাই লেখো প্রদত্ত গোলকের সমীকরণ। প্রদত্ত গোলকের সমীকরণ কি দেওয়া আছে, এই সমীকরণটাকে তুমি সিম্পলি তুলে ফেলবা। আমি যেটা করব, আমি একটু কপি পেস্ট মেকানিজমে চলে যাব, ঠিক আছে? সো আমাদের এই গোলকটা হচ্ছে এটা। ওকে, এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এটাকে আমরা একটু সাজিয়ে লিখতে চাচ্ছি। কীভাবে সাজিয়ে লিখবো, আমরা সবাইকে 4 দিয়ে ডিভাইড করে দিব, কারণ আমরা চাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর জেড স্কোয়ারের সহগ 4 না হয়ে 1 হোক। বুঝতে পারলে? তাই সবাইকে আমরা 4 দিয়ে ভাগ করলে এটা হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। আর যদি তুমি 10কে 4 দিয়ে ভাগ করো তাহলে হবে 10/4, মানে হচ্ছে 5/2। সো এটা হবে 5/2x। আর এটা হবে 25/4 আর এটাকে যদি তুমি 4 দিয়ে ভাগ করো, 2কে 4 দিয়ে ভাগ করলে হয় সিম্পলি প্লাস হাফ, রাইট? সো এটা হবে হাফ ইন্টু জেড। সো এই হচ্ছে আমাদের সমীকরণটাকে একটু সাজিয়ে গুছিয়ে নতুন একটা রং দিলাম তাকে, এবং এটাকে আমরা ইকুয়েশন নাম্বার 1 দাবি করব। সো লেটস কল ইট ইকুয়েশন নাম্বার 1। এবার খেয়াল করো, এই যে ইকুয়েশনটা, ইকুয়েশন 1 বলো আর এটা বলো, একই তো ইকুয়েশন। এই ইকুয়েশনটা যায় হচ্ছে তোমার 1,2,-2 বিন্দুতে স্পর্শ করে, ঠিক আছে? স্পর্শ করে, তার মানে এই বিন্দু দিয়ে যায়, সোজা কথা। তাই আমরা এই যে বিন্দুটা আছে 1,2,-2, এই বিন্দুতে স্পর্শক তলের সমীকরণ আমরা বের করব। স্পর্শক তলের সমীকরণ বের করব। আমি আবারও বলতেছি, আমাদের এই যে গোলকের, এই গোলকের স্পর্শবিন্দু যদি এটা হয়, তাহলে এই গোলকের জন্য স্পর্শ তলের সমীকরণ আমরা এখন বের করব। কিন্তু আমাদের যে কাঙ্ক্ষিত গোলক, সেটার তো কোনো খোঁজ খবরই নেই, তাই না? সেটা নিয়ে আমরা পরে আসতেছি। সো চলো আমরা এখানে লিখে ফেলি যে আমাদের এখানে কি দেওয়া ছিল, 1,2,-2 এই বিন্দুতে এখন এখন 1,2,-2 বিন্দুতে ইহার স্পর্শক তলের বিন্দুতে ইহার মানে হচ্ছে 1 নংয়ের স্পর্শক তলের সমীকরণ। তো সেটা কি হবে, সেটা কিভাবে বের করে? প্রথম কথা হচ্ছে, তুমি এক্স স্কোয়ারের জায়গায় লিখবা হচ্ছে এক্স, ওয়াই স্কোয়ারের জায়গায় হবে শুধু ওয়াই, আর জেড স্কোয়ারের জায়গায় হবে শুধু জেড। ওকে, এবার দেখো, এক্সের সাথে আছে 1, এই 1 দিয়ে তুমি গুণ করবা, ঠিক আছে? ওয়াইয়ের সাথে তুমি এই 2 দিয়ে গুণ করবা, আর জেডের সাথে তুমি এই 2 দিয়ে মানে -2 দিয়ে গুণ করবা আর কি। হ্যাঁ, এভাবে গুণ করলা। আর এটা তো +2, তাই না? সেখানে +2 দিয়ে তুমি হচ্ছে গুণ করে দিবা। তো দাঁড়াও আমি একটু সাজিয়ে লিখি এগুলাকে। ঠিক আছে, এরপরে এই যে 5/2 আছে, এটাকে 2 দিয়ে ভাগ করো। 5/2কে যদি আরও 2 দিয়ে ভাগ করা হয় তাহলে এটা হবে 5/4। দেন এই এক্সটা লেখো। এক্স লেখার পরে এই যে 1 আছে না, এই 1কে এক্সের সাথে তুমি যোগ করো, তাহলে এটা হবে x + 1। ঠিক আছে, এটা আবার লেখো, -25/4টা লেখো। কিন্তু 4 এর সাথে 2 দিয়ে ভাগ করতে হবে, ঠিক যেমন এখানে আমি 2 দিয়ে ভাগ করছি, সুতরাং এটা হয়ে যাবে 25/8। 4 আর থাকলো না, 8 হয়ে গেল। y এর জায়গায় তুমি আর y লিখবা না, y এর সাথে তুমি এই 2কে যোগ করবা, সুতরাং এটা হয়ে গেল y + 2। এরপরে থাকে হচ্ছে তোমার এই হাফ, এই হাফের সাথে এটাকে আরও 2 দিয়ে ভাগ করো।
হ্যাঁ, মাইনাস হাফকে এটাকে আরও 2 দিয়ে ভাগ করলে এটা হয় 1/4। আর এই যে জেড আছে না, এই জেড, এখানে আছে জেড আর এখানে আছে তোমার একটা -2, জেডের সাথে -2 এভাবে চলে আসবে, জেড -2 হয়ে যাবে। সো এটা ইকুয়াল টু রাইট সাইডে আছে 0, সো এখানে তুমি 0 দিবা। এটা হচ্ছে স্পর্শকের সমীকরণ। তো এবার আমাদের হচ্ছে একটু ক্যালকুলেশনের পালা, মানে আমরা একটু সিম্পলিফাই করব। তো আমরা চাচ্ছি যে সবাইকে 8 দিয়ে গুণ করতে। এর পিছনে কারণ হচ্ছে এর নিচে একটা 4 আছে, এখানে একটা 8 আছে, এখানে একটা 4 আছে। সো সবাইকে 8 দিয়ে গুণ করলে এই ভগ্নাংশগুলো আর থাকলো না, তাই না? সো চলো আমরা যদি প্রথমে এটাকে 8 দিয়ে গুণ করি, এটা হবে 8x, তারপরে হবে হচ্ছে 16y, এরপরে হবে -16z। এটাকে যদি আমি 8 দিয়ে গুণ করি তাহলে এটা কাটা গেলে 2 হয়, 5 দুগুণে হচ্ছে 10, তার মানে এটা হবে 10x, x তো না, 10 ইন্টু এক্স প্লাস 1। এরপরে এটাকে যদি আমরা 8 দিয়ে গুণ করি, নিচের 8টা থাকবে না, সো এটা হবে 25 টাইমস 2 প্লাস y প্লাস 2। এটাকে 8 দিয়ে গুণ করলে এটা হবে হচ্ছে মূলত 2 ইন্টু জেড মাইনাস 2 ইকুয়াল টু হচ্ছে 0। ওকে, এবার আমাদের দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু। সেটা হচ্ছে আমরা এখান থেকে পাচ্ছি হচ্ছে 8x প্লাস 16y মাইনাস 16z প্লাস 10x প্লাস 10 মাইনাস 25y মাইনাস 50 মাইনাস 2z প্লাস 4 ইকুয়াল টু হচ্ছে 0। সো এত কিছুর পরে এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে 8x আছে। আচ্ছা, আমি একটু কালারটা চেঞ্জ করি। আমাদের আছে 8x আর এখানে আছে 10x, যোগ করলে কত হবে? 18x। সেটা হবে হচ্ছে 18x প্লাস না, এটা হবে মাইনাস, কারণ এখানে 16টা ওয়াই থেকে আমরা 25টা ওয়াইকে বাদ দিব, সুতরাং এটা হবে -9y মাইনাস 16z আর এখানে আছে -2z, সো যোগ করলে হবে হচ্ছে -18z। ওকে, সো ফার সো গুড। দেন এটা শেষ, এটা বাদ, এটা বাদ, এটা বাদ, এটাগুলো সব বাদ। এবার হচ্ছে এটা 10 থেকে 50 যদি বাদ দেন তাহলে এটা হবে -40, তার সাথে 4 যোগ করলে হবে হচ্ছে -36, ইকুয়াল টু হচ্ছে 0। ওকে, সো এটা হচ্ছে আমাদের ওকে, তার আগে তো এটাকে তো মানে একটু ছোটো করা যায়, 9 দিয়ে ভাগ করা যায়, তাই না? 9 দিয়ে ভাগ করলে এটা হবে 2x, এটাকে 9 দিয়ে ভাগ করলে এটা হবে y, 9 দিয়ে ভাগ করলে এটা হবে 2z, আর 9 দিয়ে ভাগ করলে 4 9 36, সেটা হবে 4 ইকুয়াল টু হচ্ছে 0। এটাকে আমরা ইকুয়েশন নাম্বার 2 বলবো, ঠিক আছে? কারণ আমাদের এর আগে একটা ইকুয়েশন চলে গেছে, ইকুয়েশন 1, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2। সো এবার আমাদের 1 এবং 2 নাম্বার ইকুয়েশনের যে সাধারণ বিন্দু সেটা দিয়ে হচ্ছে আমাদের যে নির্ণেয় গোলক সেটা যাবে। তাহলে আমরা একটু রিয়েলাইজ করি, আমাদের 1 নাম্বার যেই গোলকটা সেটা হচ্ছে এটা। সো এটা কথার কথা ধরেন আমি একটা যদি চিত্র একটু বোঝাই, ধরেন এটা একটা গোলক। সো এটা হচ্ছে আমাদের 1 নাম্বার এই যে গোলকটা, ঠিক আছে? 1 নং সমীকরণ থেকে যেটা পেয়েছি। এবার একটা স্পর্শকের কথা বলা হচ্ছে। স্পর্শক হচ্ছে ধরেন যে লেটস সে এইভাবে যায়, হ্যাঁ? তো আমি কিন্তু একটা সরলরেখা আঁকছি, কিন্তু এটা কিন্তু একটা সরলরেখা না, এটা কিন্তু একটা আসলে সমতলকে বোঝাচ্ছে। সমতল, বুঝতে পারছেন? লাইক এরকম দেখতে, এরকম একটা সমতলকে বোঝাচ্ছে। সো এখানে দেখে মনে হচ্ছে সরলরেখা, কিন্তু আসলে এটা সমতল আমি এঁকেছি, ঠিক আছে? সো এখান দেখেন আমাদের যে নির্ণেয় যে বৃত্ত না, গোলক, ওরা বলে দিয়েছে সেই গোলকটা নাকি আমাদের এই 2টা কন্ডিশন দিয়ে স্যাটিসফাই করে, তাই না? অর্থাৎ আমাদের যে গোলকটা সেটা কিন্তু এই যে গোলক যেটা দেওয়া আছে এবং যে স্পর্শক তল দেওয়া আছে এই দুইটার সাধারণ বিন্দু দিয়ে যায়, ঠিক আছে? সো যাই হোক, আমি কতটা বোঝাতে পারলাম জানি না এক্সাম্পলটা। এখন আমরা চলে যাব আমাদের বাকি পার্টে। তাহলে এখন লিখে ফেলেন, সুতরাং নির্ণেয় গোলকটি 1 ও 2, 1 এবং 2 নং এর, ওকে, সো নির্ণেয় গোলকটি 1 ও 2 নং এর সাধারণ বিন্দু দিয়ে যায়। ওকে, সো এখন লিখব যে অতএব নির্ণেয় বৃত্তটির সমীকরণ, আবার বললাম বৃত্ত, তাই না? সরি, নির্ণেয় গোলকটির সমীকরণ সেটা হবে কি? সেটা বের করতে গেলে তোমাকে
এক নম্বর যে সমীকরণটা আছে সেটাকে তুলে ফেলতে হবে। হ্যাঁ, সো এক নম্বর সমীকরণটা আমরা কপি অ্যান্ড দেন পেস্ট করব। সো আমি একদম কপি করে নিলাম, এক নম্বর সমীকরণটা আমি এখানে পেস্ট করলাম। ওকে, এবার আমরা একটা কনস্ট্যান্ট ধরবো। লেটস সে কনস্ট্যান্টটা হচ্ছে কে। ঠিক আছে, আমাদের একটা প্রিয় কনস্ট্যান্ট কে ধরা। তুমি অন্য কিছু ধরলে কোনো সমস্যা নাই। এবার আমরা ২ নাম্বার যে সমীকরণটা আছে সেটা নিব। তাহলে প্রথমে মনে রাখবা যে গোলকটা নিবা। হ্যাঁ, এটা মনে রাখবা, প্রথমে গোলকের যেই সমীকরণটা সেটা নিবা। নেয়ার পরে তুমি একটা কনস্ট্যান্ট দিবা কে দেওয়ার পরে তুমি ওই যে সরলরেখাটা আছে ওটাকে হচ্ছে বসিয়ে দিবা। ঠিক আছে, দিস ইজ হাউ ইট গো। আবার সরলরেখা বললাম, সরি, এটা হচ্ছে সমতল। এই সমতলটা বসিয়ে দিবা, দিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করে দিবা, দেন বলবা দ্যাট ইজ ইকুয়াল টু 0। সো দিস ইজ ইকুয়াল টু 0। ওকে, সো এটাই হচ্ছে আমাদের নির্ণয় গোলক। কিন্তু তুমি যদি এই অবস্থায় রেখে দাও তাহলে কিন্তু হবে না, কারণ তোমাকে কে এর মান বের করতে হবে। আর কে এর মান বের করার জন্য আরেকটা ইনফরমেশন তোমাকে দিছে, যে এই যে তোমাকে গোলকটা দিল, এই গোলকটা নাকি -1,0,0 বিন্দু দিয়ে যায়। সো সুতরাং আমরা এখানে লিখতে পারি আমাদের যে সমীকরণটা, এটাকে আমরা ৩ নাম্বার সমীকরণ দিব এখন। দিয়ে বলবো এই ৩ নং হচ্ছে -1,0,0 বিন্দু দিয়ে যায়। তাহলে x এর জায়গায় তুমি বসাবা -1, y এর জায়গায় 0, z এর জায়গায় 0, হুইচ ইজ গ্রেট বিকজ এস, তার মানে y আর z যেখানেই দেখবা সেখানেই সেটা ভ্যানিশ করে দিবা। সো x এর জায়গায় -1 এখানে বসাইলে এটা কিন্তু -1 স্কোয়ার, তার মানে 1 হবে। y ভ্যানিশ হয়ে যাবে, তাই না? এখানে y আর z ভ্যানিশ হয়ে যাবে। আচ্ছা, তারপরে এখানে -1 বসালে এটা হবে -5/2। তারপরে আবার যদি তুমি এখানে বসাও, y ভ্যানিশ হয়ে যাবে, z ভ্যানিশ হয়ে যাবে। তারপরে থাকে একটা কে, প্লাস কে থাকবে। এক্স এর জায়গায় এখানে এক্স এর সাথে -1 বসলে এটা হবে -2, এখানে 0, এটাও 0 হয়ে যাবে। তারপর একটা -4 থাকবে, এটা -4 থাকবে। ওকে, ইকুয়াল টু হচ্ছে 0। এখান থেকে এবার কে এর মান আমরা বের করি। চলো, আমাদের এখানে আছে এই জিনিসটা মানে হচ্ছে 2 - 5/2 প্লাস এখানে কে ইন্টু এখানে আছে -6। -6 এর সাথে এই প্লাস গুণ করলে এটা হবে হচ্ছে -6k ইকুয়াল টু 0। ক্যালকুলেশন ভাই তুমি তোমার নিজের মতো করে করলেই হয়েছে। 2 - 5 মানে হচ্ছে বেসিক্যালি -3/2, -6k ইকুয়াল টু 0। অ্যান্ড দেন এখান থেকে আমি চাইলে 6k ইকুয়াল টু লিখতে পারি -3/2। দেন আমি k ইকুয়াল টু লিখতে পারি -3/2 ইন্টু 6, মানে -3/2 ইন্টু 6 মানে কি, এর থেকে ভাগ করলে হবে 2। তাহলে নিচে একটা 2 দুগুণে 4। হ্যাঁ, তাহলে এটা হবে -1/4। ব্যাস, কে এর মান কিন্তু বের হয়ে গেছে -1/4। সো এখন এই কে এর মান তুমি এখানে বসিয়ে দিলে কিন্তু তোমার রেজাল্টটা হয়ে যাবে। তার মানে এখনও ম্যাথটা শেষ হয় নাই, ঠিক আছে, এখনও বাকি আছে। তাহলে এখন লেখো 3 নং হতে। তো 3 নাম্বার যে ইকুয়েশনটা আছে, পুরো গোটা ইকুয়েশনটা আমি তুলে নিচ্ছি, কারণ এই ইকুয়েশনে আমি কে এর মান বসাবো। সুতরাং এটাকে আমি আরেকবার লেখার প্রয়োজন মনে করি না, যদিও তোমাকে লিখতে হবে বটে। সো পুরোটাকে আমরা তুললাম। ওকে, এবার আমরা কে এর মান হচ্ছে কত পেলাম একটু আগে, -1/4 পাইছি। সেই মানটা হচ্ছে এবার আমরা বসিয়ে দিব। এখানকার যে কে আছে এই কেটাকে আমরা রিমুভ করে দিই। ঠিক আছে, সো এই কেটাকে রিমুভ করে দিয়ে আমি বসাবো -1/4, -1/4। ওকে, এবার এই -1/4কে রিমুভ করার জন্য আমরা সবাইকে 4 দিয়ে গুণ করে দিব। ঠিক আছে, তাহলে প্রথমে এটাকে 4 দিয়ে গুণ করলে এটা হবে 4x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার প্লাস 4z স্কোয়ার, আর এটাকে 4 দিয়ে গুণ করলে এটা হবে হচ্ছে 10x -25y, এটাকে 4 দিয়ে গুণ করলে এটা হবে হচ্ছে -2z, আর এগুলারে 4 দিয়ে গুণ করলে এটা যা আছে অ্যাজ ইট ইজ তুমি বসায় দাও। ঠিক আছে, তবে এই ব্র্যাকেটটা তো আমি তুলে দিব, তো চিহ্নগুলো কিন্তু চেঞ্জ হবে। তাই এটার প্রথমটা চিহ্ন হবে -2x, পরেরটা চিহ্ন পজিটিভ হয়ে যাবে, +y হয়ে যাবে, এরপরটা +2z হয়ে যাবে, +4 হয়ে যাবে। তুমি যদি চাও এটাকে ধাপে ধাপে করতে, সেটা তুমি করতে পারো, সেটা তোমার অলরেডি চয়েস আছে। তো যাই হোক,
এই অবস্থায় যে আসছে, এখন আমরা কি করতে পারি? এখন আমরা হচ্ছে এটাকে একটু সিম্পলিফাই করা মনে হয় যাবে, তাই না? এটাকে লেখা যায়, দেখো 10x থেকে যদি তুমি 2x বাদ দাও তাহলে হবে 8x। আচ্ছা, 25 আর এখানে আছে y, সো -25 প্লাস -25 প্লাস y, তার মানে হবে -24y, -24y, -2z প্লাস 2z কিন্তু কাটা যাবে, সো এটা বাদ, আর এখানে একটা +4 থাকে, ইকুয়াল টু হচ্ছে 0। এরপরও মনে হয় এক লাইন সংক্ষেপ করা যাবে, সেটা হচ্ছে সবাইকে তুমি 4 দিয়ে ভাগ করতে পারো, তাহলে এটা হবে x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস z স্কোয়ার, আর এটাকে 4 দিয়ে ভাগ করলে এটা হবে হচ্ছে 2x, এটাকে 4 দিয়ে ভাগ করলে এটা হবে হচ্ছে 4 6 24, তার মানে এটা 6y, আর এটাকে 4 দিয়ে ভাগ করলে এটা হবে 1। সো এই হচ্ছে আমাদের নির্ণেয় গোলকের সমীকরণ। আশা করি বুঝতে পেরেছো কীভাবে এটা আসলো। সো এই ম্যাথটা একটু বড় আছে, আমি পুরোটা যদি একটু দেখাই তাহলে হয়তো তোমার একটু বুঝতে আর একটু সুবিধা হবে। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আমাদের পেইড ব্যাচে তুমি ভর্তি হতে চাও পেইড কোর্সগুলোতে, সেক্ষেত্রে তুমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। আমার নাম্বারটি তুমি চ্যানেলের ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আমার নাম্বারটা তারপর দিয়ে রাখি 01851012 433। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, এখানে নক করে দেখতে পারো।